আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার মনটা একটু ভালো, আমার বোনের ছেলে একটু সুস্থ হয়েছে, তাই একটু টুকটাক কেনাকাটা করতে গেছিলাম। তো সকালের জন্য এই যে টাটকা রুটি নিয়ে আসলাম, বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম, তারপর আম নিয়ে আসা হলো, আর বিস্কিট নিয়ে আসছি। এই বিস্কিটগুলা খেতে অনেক মজা, যারা একবার খাইছে তারা বারবারই খেতে চাইবে। আমি তো এই বিস্কিটের একদমই ফ্রেন্ড হয়ে গেছি। এখন বিস্কিটগুলো আমি একটা কন্টেনার জারে ভরে রাখবো, না হলে তো এটা বুঝেনি খাওয়ার মতো থাকবে না। কন্টেনারে ভরে রাখলে এটা মুচমুচে থাকে, চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই বিস্কুটগুলো অনেক মজা। একদম মুচমুচে। কেউ একবার খেলে বলবেন যে আমি আবার খাই। চা দিয়ে খেলে বেশি ভালো লাগে, এমনি তো অনেক ভালো লাগে। সবাই ট্রাই করে দেখবেন, বিস্কুটগুলো অনেক মজা। খাও। তো অনেক দিন ধরে আমার বোনের ছেলে অসুস্থ, আজকে 3 দিন হয়েছে আমাদের বাসায় আসছিল। তো আসলে ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুবই দুঃখিত। এত দৌড়াদৌড়ির মধ্যে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। ওর হাতে ক্যানুলা লাগানো হয়েছিল, আর কি বলবো, 16টা ইঞ্জেকশন ওকে লিখে দেওয়া হয়েছিল ভাইরাস জ্বরের জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো ভাবলাম যে আজকে একটু বাজার সদাই করি। তো টুকটাক কিছু বাজার নিয়ে আসলাম, আর এই মুরগি নিয়ে আসলাম, মুরগি ড্রেসিং করে নিয়ে আসছি। আর আরেকটা মুরগি নিয়ে আসছি, যে লাল যে কক মুরগিগুলো হয় ওইটা নিয়ে আসছি, ওইটা ড্রেসিং করে আনা হয়নি। তো ওইটা আসলে চামড়া সহ কেটে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই ওটা এভাবে নিয়ে আসছি। তো এইটাকে আমি গরম পানি দিয়ে চামড়াগুলো তুলে নিব, আর ওই মুরগিটা রেখে দিছি। আসলে ওইটা ফার্স্টে নিয়ে আসছি, প্রথমে ভাবছিলাম একটা নিব, তো আবার ভাবলাম যে না, আরেকটা মুরগি নিয়ে নিই। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য লেগে পড়লাম, নাস্তা তৈরি করার জন্য। তো আজকে সবাই বলতেছে চা দিয়ে চাপটি খাবে। আসলে চাপটিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আটা ডো বানানোর সময় এটার মধ্যে সাথে ডিম দিলে, ডিম দিয়ে যদি চাপটিটা বানানো হয়, ডিম দিয়ে মিক্সড করে, অনেক মজা হয় চা দিয়ে খেতে। কারা কারা এই চাপটি চা দিয়ে খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাসার সবার এটা খুবই পছন্দের একটা খাবার, আমার কাছেও অনেক ভালো লাগে। কি বলবো অন্যরার কথা, আমি নিজে এটা অনেক পছন্দ করি। শর্টকাট নাস্তার মধ্যে এই নাস্তাটা কিন্তু একদমই বেস্ট। এই নাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, যা বলে বোঝাতে পারবো না। একটা ক্রিস্পির মধ্যে একদম সফট, নাস্তাটা খেতে অসাধারণ। আর এই যে দেখুন, এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আর এই যে সবার জন্য চাপড়ি তৈরি করতেছি। তো সবাইকে আজকে চাপড়ি দিয়ে চা নাস্তা দিব। আমার বোনের ছেলে আজকে চা দিয়ে চাপড়ি খাবে, তো সবার জন্য তৈরি করলাম। আসলে এই 2-1 দিন খুবই ঝামেলার মধ্যে ছিলাম, এত একটা ঝামেলার মধ্যে ছিলাম, আমার বাসার সবাই অসুস্থ ছিল, আমি বাদে সবার জ্বর ছিল। আল্লাহ হয়তো আমাকে সুস্থ রাখছিল যেন আমি ওদেরকে সেবা যত্ন করতে পারি। যাক, আল্লাহ অতটুকু আমাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। যদি ভালো না রাখতো তাহলে ওদের সেবা যত্ন আমি কীভাবে করতাম। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। আমার ছোট ছেলেটা একটু অসুস্থ আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি, সবাই দোয়া করবেন যেন আমার ছেলের শরীরটা সুস্থ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সবাই এখন মোটামুটি ভালো আছে। তো বোন আসছে অনেক দিন পরে, আসলে বোনকে দেখানোর মতো পরিস্থিতি ছিল না। আর বোন আসলে তো বুঝেনি কীরকম আনন্দ হয়, মায়ের পরে স্থানই হলো বোনের। আমরা 3 বোন একত্রিত হয়েছি, আমাদের আনন্দ আর কে দেখে
আনন্দটাকে হয়তো পুরোপুরি উপভোগ করতে পারিনি সবার অসুস্থতার জন্য, তারপরও যতটুকু উপভোগ করছি আলহামদুলিল্লাহ। আমার মা নেই, আমরা 3 বোন 1 ভাই। ভাই প্রবাসে থাকে আর আমরা 3টি বোন। তো এক বোনের সাথে এক বোনের দেখা হলে কি যে ভালো লাগে, যাদের বোন আছে তারাই একমাত্র এই ফিলটা করতে পারবেন, এই ফিলিংসটা বুঝতে পারবেন যে আসলে অনেক দিন পর পর বোনের সাথে দেখা হলে কেমন লাগে। তো অনেক আনন্দের ভিতরে এত কষ্টের মধ্যে আনন্দ নিয়ে আমরা দিনগুলা পার করতেছি। আমার বোন আসছে আজকে 4-5 দিন হয়ে গেল। তো বোন বলতেছে আজকে ও নিজের হাতে রান্না করবে। তো এদিকে বৃষ্টির কারণে, ঘন ঘন বৃষ্টির কারণে দেখুন আমার বারান্দার কি অবস্থা। আমি কাপড়টা বেঁধে রাখছি, বৃষ্টি ঘরে এসে ঢুকে। আর এই যে আমার অ্যালোভেরা গাছ, তারপর আমার পুঁই শাক গাছ লাগানো ছিল। মানে এই অধিক বৃষ্টির কারণে গাছগুলো জানি কেমন জানি হয়ে গেছে। দেখুন একদম মাটি চিপা, মানে পেক চিপা যেটাকে বলে, পেক চিপা লাগিয়ে গেছে। এই যে উপর একটা গাছ লাগাইছিলাম, এটা লাল বর্ণের হয়ে গেছে এখন। মাঝখান দিয়ে অনেক সুন্দর করে গাছটা হয়েছিল। এই যে দেখুন চারদিকে কি বৃষ্টি, ক্যামেরার মধ্যে তেমন একটা বোঝা যায় না। রান্না করতে করতে আবার বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টিতে চারপাশের অবস্থাটা দেখুন। আর এই যে আমার ছেলে, বোনের ছেলে সবাই মিলে একসঙ্গে টিভি দেখতেছে। বাসার অবস্থাটা একবার দেখুন। তো এখন আর আজকে গুজগাছ করবো না। তো বোন আজকে রান্না বাড়া করতেছে, 2-3 রকমের পদ রান্না করবে। এই যে মাছের ডিম দিয়ে, তারপর পেটি দিয়ে, এগুলো দিয়ে বেগুন দিয়ে ভাজি করবে, তারপর বেগুনের তরকারি রান্না হবে। আর আমি এদিকে বোনকে কাঁকরোল চিকন করে বলে দিচ্ছি, এগুলো ভাজি করবে। কাঁকরোল ভাজি তো আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে আছে কাঁকরোল মানে পিস পিস করে ভাজি করে, মানে যেটাকে বলে চাকা চাকা করে ভাজি করে। আসলে ওই ভাজিটা আমি খেতে পারি না। আমি একটু অন্যরকমভাবে কাঁকরোল ভাজি করি, আর এই ভাজিটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো আজকে এই ভাজিটা করব। প্রথমে কাঁকরোলগুলো খুব চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে, তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর 2-3 টুকরা রসুনের কোয়া থেতলে দিয়ে দিব। তারপর এটা লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন এদিকে আবারও বৃষ্টি চলে আসছে। বৃষ্টিটা আসলে দূর থেকে বোঝা যায় না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে। একটু পরপরই বৃষ্টি, এই যে দেখুন বৃষ্টি একটু পরপর বৃষ্টি হচ্ছে, আবার থামছে। এই হলো অবস্থা। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এটার মধ্যে আমি কাঁকরোলগুলো, ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে এর মধ্যে একে একে সব ধরনের মশলা আমি অ্যাড করে নেব। অনেকে আছেন হলুদ আর এই যে কি বলে হলুদ আর লবণ দিয়ে শুধু ভাজিটা করে নিই, কিন্তু না, আমি সব মশলা দিয়ে করব। এরকমভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমি একে একে সব মশলা এটার মধ্যে দিয়ে নিব, দিয়ে কাঁকরোলটা খুব ভালো করে ভাজি করে নিব। আর আমার মতো এরকম সব মশলা দিয়ে এরকম কাঁকরোল ভাজি কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এটা ট্রাই না করে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, তারপরে কিন্তু খেতে কিন্তু অনেক মজা। অনেক জিনিসই তেমন আহামরি কিছু লাগে না রান্না করতে, বা আহামরি রান্নার কিছু না, কিন্তু দেখবেন ওই জিনিসটা দিয়ে আপনি প্লেট ভরে ভাত খেতে পারবেন। তো আসলে আমি ছোটোবেলা থেকে এই ভাজি, মানে এই রান্নাটা খুবই পছন্দ করি। তো এদিকে আমার কাঁকরোল ভাজি হয়ে আসছে, আর এই যে বোন এদিকে বেগুনের তরকারিতে মাছ দিয়ে দিচ্ছে। আমার বেগুনের তরকারি কমপ্লিটলি হয়ে গেছে। আর বেগুনটা আসলে আমাদের বাড়ির গাছের, বোন আসার সময় বাড়ির গাছ থেকে বেগুন নিয়ে আসছিল, ওই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে। তো আজকে বোন বেগুনের তরকারি রান্না করতেছে, তারপরে যে কাঁকরোল ভাজি,
তারপরে যে মাছের ডিম দিয়ে ডিম ভুনা, তারপর আপনার গরুর মাংস রান্না। যে আমার ভাজিটা প্রায় হওয়ার পথে হয়ে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিব, আর এটা একটা বাটিতে তুলে রাখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাজিটার মানে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। এদিকে বোন মাংস রান্না কমপ্লিট করতেছে। বললাম না আজকে আমার বোন নিজের হাতে সব কিছু রান্না করতেছে। আর বোন আমার বাসায় বেড়াতে আসলেও ও নিজেই রান্না করে, যদিও আমি দিতে চাই না, তারপরও জোর করে ও নিজেই রান্না বাড়া করে নেই। তো আমাদের আজকে রান্না বাড়া এখানে শেষ হয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো সবাই মিলে ভাত খেতে বসছি। তো আমি তো প্রথমেই ভাজি নিব, আর আজকে একটা ভর্তাও বানাইছে, ওই ভর্তাটাও স্পেশাল ভর্তাটাও খাবো আজকে। আমি প্রথমে ভাজি নিয়েছি, আর স্পেশাল ভর্তাটা নেব। ভর্তাটা হলো পটলের ছাল দিয়ে ভর্তা। তো আমার কাছে তো ভর্তা ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। মাংস ভাত আমি তেমন একটা খেতে পছন্দ করি না, কিন্তু এরকম ভাজি বা 2-3 পদের ভর্তা যদি থাকে আমার প্লেটে, তাহলে আর কিছুই লাগে না। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো না লাগে প্লিজ খারাপ মন্তব্য করবেন না। আমি আসলে ভাইরাল হওয়ার জন্য এখানে আসিনি। ইউটিউবে আসলে ভিডিও চাতে ভালো লাগে, ভিডিও ছাড়লে মনে হয় কি যে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি, একাকিত্বটা দূর হয়। আসলে একাকিত্ব দূর করার জন্যই কিন্তু এরকম ভিডিও করা বা ব্লগ করা, আর এছাড়া আর কিছুই না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সামনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও আর বড় করব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।